মাহমুদুল্লাহ রিয়াদকে যেন বোলিংই মনে করেননি জিম্বাবুয়ের ব্যাটার মারুমানি। তাই তো হা করে তাকিয়ে রইলেন রিয়াদের দিকে। অনেকদিন পরে মাহমুদুল্লাহ রিয়াদের একটি অসাধারণ উইকেট দেখল সবাই। এদিন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সেকেন্দার রাজাও ব্যর্থ। রিশাদের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান ড্রেসিং রুমে। কিন্তু মজার বিষয় হচ্ছে জিম্বাবুয়ের ওপেনার মারুমানি যখন অসাধারণ ব্যাটিং করছিলেন, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন নাজমুল শান্ত রিয়াদের হাতে বল তুলে দেন। আর মারুমানি রিয়াদকে হয়তো বোলিংই মনে করেননি, মনে করেছেন মামুলি। এই ভেবেই সজোরে হাঁকান এবং সুন্দর করে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আর রিয়াদ উইকেট নেওয়ার পরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মারুমানির দিকে। মারুমানু হা করে তাকিয়ে থাকেন রিয়াদের দিকে। জিম্বাবুয়ের ওপেনারও হয়তো নিজেও ভাবতে পারেননি যে মাহমুদুল্লাহ রিয়াদও ভালো বল করেন। এদিন শুরুতে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস ক্লাসিক্যাল আজও ব্যর্থ। অন্যদিকে তানজিদ হাসান তামিমও ব্যর্থ, মাত্র 22 রান করে ফিরে গেছেন। এরপরে নাজমুল শান্ত এসেও ফিরে যান মাত্র 6 রান করেই। কিন্তু মিডল ওভারে দুই ইয়াংস্টার হৃদয় এবং জাকের আলীর ব্যাটে চড়েই বাংলাদেশ লড়াই করার পুঁজি পায়। এদিন হৃদয় খেলেন কেরিয়ার সেরা ইনিংস, 35 বলে 57 রানের ইনিংসটি খেলেন তিনি। জাকের আলী অনিকও খেলেন 34 বলে 44 রানের একটি অসাধারণ। জিম্বাবুয়ে জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিং অ্যাটাকের তোপে পড়েন। শুরুতেই ব্যারিন বেন্টেন ফিরে যান 8 বলে 5 রান করে। এরপর মারুমানি ফিরে যান 31 রান করে। এদিনও অসাধারণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নিয়েছেন 2টি উইকেট। এরপর আর সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। কিন্তু লাস্টে এসে আকরাম ও মুজারাবানি দুই টেলেন্ডার মিলে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেয়। তবে শেষ হাসিটা আর জিম্বাবুয়ে হাসতে পারেনি। বাংলাদেশের বোলিং অ্যাটাকের সামনে অসহায় আত্মসমর্পণ করে ম্যাচটা জিতে নেন বাংলাদেশ। সিরিজে 3-0 এগিয়ে গেল বাংলাদেশ।